বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল জলিল, সহকারী শিক্ষক, সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। বন্ধুরা, আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বীজগণিত অংশ নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তোমরা বোর্ডে লক্ষ্য করো, আমি একটা রাশি লিখছি 8a³ + 1। আমরা যদি এটাকে করি, 8-এর ঘনমূল হচ্ছে 2 আর a³ ঘনমূল হচ্ছে a। 2a³ + 1 রে আমরা কিউব দিলে 1ই থাকে। তাহলে কি হচ্ছে, আমরা 2 a যদি a ধরি আর 1 রে যদি b ধরি, তাহলে এটা হয় a³ + b³ এর সূত্র। a³ + b³ এর সূত্র কি বন্ধুরা? আমি লিখছি, তোমরা দেখো, a + b * a² - ab। a হচ্ছে 2a, b হচ্ছে 1 + b²। এখন 2a + 1, ঠিক আছে। 2a কে যদি আমরা বর্গ করি, কি হয়? 4a² - 2a কে 2a + 1। বন্ধুরা, আমরা এখানে কি দেখতে পাচ্ছি? প্রথমে একটা রাশি ছিল, এখানে দুইটা রাশি আমরা পেয়েছি। যদি আমরা একটি রাশি থেকে 2 বা ততোধিক রাশি গুণনীয়ক হিসাবে পাই, তাহলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটি প্রথম রাশির এক একটি উৎপাদক। বন্ধুরা, আমরা আজকে তোমাদের 4.3 অনুশীলনীর উৎপাদক নিয়ে আলোচনা করব। আজকের পাঠ হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ। বন্ধুরা, আমরা উৎপাদকের সংজ্ঞা জানলাম। উৎপাদকের বিশ্লেষণ বলতে আমরা কি বুঝি? উৎপাদকে বিশ্লেষণ হচ্ছে উৎপাদকগুলো যদি আমরা পাশাপাশি গুণ হিসাবে রাখি, তখন এগুলাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণ। বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, আমরা অনুশীলনী 4.3-এর 8 নম্বর অঙ্কটা সমাধান করব। 4.3-এর 8 নম্বরের অঙ্কটা হচ্ছে 56x³ - 189y³। বন্ধুরা, এখন দেখো, এখানে দুইটা পদ রয়েছে। দুইটা পদের মধ্যে আমরা সাধারণ গুণনীয়ক দেখতে পাই। এখানে দুটোটা পদের মধ্যে সাধারণ গুণনীয়ক হচ্ছে 7। আমরা যদি 7 দ্বারা 56কে ভাগ করি, তাহলে কি পাবো? 7×8 = 8x³ মাইনাস, আর 189কে আমরা যদি 7 দ্বারা ভাগ করি, তাহলে কত হয়? 7 × 2 = 14। (49) 49কে 7 দ্বারা ভাগ করলে 7×7 = 49। তো 7 দ্বারা যদি 189কে ভাগ করি, পাই 27, আর এখানে গুণ হিসাবে আছে y³। এখন আমরা 8x³ লিখতে পারি 2x³ - 27-এর ঘনমূল হচ্ছে 3y³। এখানে a³ - b³ এর সূত্র পড়েছে। a³ - b³ এর সূত্র কি বন্ধুরা? a³ - b³ এর সূত্র হচ্ছে a - b * a - b *
এ স্কোয়ার এ হচ্ছে টুয়াইস এক্স, এ স্কোয়ার প্লাস এ বি, এ হচ্ছে টুয়াইস এক্স, বি হচ্ছে থ্রাইস ওয়াই, প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে থ্রাইস ওয়াই, এটার উপরে স্কোয়ার। এখন আমরা কি করতে পারি, 7 ইন্টু টুয়াইস এক্স মাইনাস থ্রাইস ওয়াই, এটা অপরিবর্তনীয় অবস্থায় থাকবে। টুয়াইস এক্স মাইনাস থ্রাইস ওয়াই, টুয়াইস এক্সের বর্গ হচ্ছে 2কে বর্গ করলে আমরা পাই 4, আর এক্সের বর্গ করলে হয় এক্স স্কোয়ার, প্লাস আমরা থ্রাইস ওয়াই আর টুয়াইস এক্স গুণ করব, গুণ করলে কি পাই, 3 দুগুণে 6, 6xy প্লাস 3 3 9, 9y স্কোয়ার। আমরা এখানেই আনসার দিতে পারি। বন্ধুরা তোমরা নিশ্চয়ই এর সমাধান বুঝতে পেরেছ। এই নিয়মে আরও অনেক অঙ্ক রয়েছে, সেগুলো তোমরা নিজেরা এটার মতো করে সমাধান করবে। বন্ধুরা তারপরে আমরা আরেক নিয়মের একটা অঙ্ক সমাধান করব। বন্ধুরা 9 নম্বরের অঙ্কটা দেখো, থ্রাইস এক্স মাইনাস 75 এক্স কিউব। এখানে সাধারণ গুণনীয়ক কী রয়েছে, 3 এবং এক্স। আমরা 3x যদি কমন নেই তাহলে কি পাবো, 3xকে 3x দ্বারা ভাগ করলে পাই 1 মাইনাস 3 25 75, 25 এক্স স্কোয়ার। বন্ধুরা থ্রাইস এক্স আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করতে পারি, দেখো কিভাবে করি। 1 স্কোয়ার করলে 1 মাইনাস 25 এক্স স্কোয়ারে লিখতে পারি 5x হোল স্কোয়ার। এখানে একটা সূত্র পেলাম, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি, এ হচ্ছে 1, বি হচ্ছে 5x ইন্টু এ মাইনাস বি। এই সমাধান আমরা পেয়ে গেলাম, এখানে আনসার। 13 নম্বর অঙ্ক দেখো, আমি রাশিটা লিখছি। 16y স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 6a মাইনাস 9। দেখো এই রাশিটা পূর্বের রাশি থেকে একটু ডিফারেন্টটা কি, আমরা 16y স্কোয়ার লিখে রাখলাম, মাইনাস অপরিবর্তনে থাকলো, এখান থেকে মাইনাস কমন নেব। বন্ধুরা আমরা যদি রাশির বামে মাইনাস রেখে ব্র্যাকেট দেই তাহলে ব্র্যাকেটের ভিতরে যতটা পদ ঢুকবে সবগুলোই চিহ্ন পরিবর্তন হবে। যেমন মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 6a, মাইনাসে মাইনাসে প্লাস 9। বন্ধুরা দেখো 16y স্কোয়ার, এখানে আমরা কি করতে পারি, একটা সূত্র প্রয়োগ করতে পারি। যেমন এ স্কোয়ারে লিখতে পারি এ হোল স্কোয়ার প্লাস, আর 9কে লিখতে পারি 3 হোল স্কোয়ার। বন্ধুরা লক্ষ্য করো, আমরা যদি এ স্কোয়ারকে এ হোল স্কোয়ার লিখি, 9কে 3 হোল স্কোয়ার লিখি, মাঝখানের একটা পদ বাকি রয়েছে, যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে, আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা প্রয়োগ করতে পারি। তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রের 2, এ হচ্ছে এ, বি হচ্ছে 3, এ স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার, মাঝখানের পদটাও মিলে গেল, 3 দুগুণে 6, 6a। 16y স্কোয়ারকে লিখতে পারি 4y হোল স্কোয়ার মাইনাস, আর এখানে একটা সূত্র আছে এ স্কোয়ার প্লাস 2ac প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার। বন্ধুরা লক্ষ্য করো, এখানে আমরা আরেকটি সূত্র পেয়েছি, 4yকে যদি এ প্লাস 3কে যদি বি ধরি তাহলে কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 4y প্লাস এ প্লাস 3 ইন্টু 4y মাইনাস, বন্ধুরা যেহেতু মাইনাস আসছে বি এর চিহ্নগুলো পরিবর্তন হবে, প্লাসে মাইনাসে মাইনাস এ, প্লাসে মাইনাসে মাইনাস 3। বন্ধুরা আমাদের অঙ্কের সমাধান আমরা পেয়ে গেলাম, আমরা এখানে আনসার দিতে পারি। 23 নম্বর রাশিটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 40। এই অঙ্কটি, এই রাশিটি দেখতে পাচ্ছ সেটা 13 নম্বর অঙ্ক থেকে সম্পূর্ণ ভিন্নরূপ। এইটা আমরা একটা পদ্ধতিতে সমাধান করতে পারি। এখানে কয়টি পদ রয়েছে? 3টি পদ রয়েছে। প্রথম পদ এবং শেষ পদের আমরা সহগ গুণ করব। প্রথম পদের সহগ হচ্ছে 1, শেষ পদ হচ্ছে 40। 1 আর 40 গুণ করলে হয় 40। আমরা এই 40কে এমনভাবে ভাঙব যে যাই দুইটা অংশে গুণনীয়কে প্রকাশ করব, যাদেরকে গুণ করলে হবে 40, যোগ বিয়োগ করলে হবে 14। আমরা এখানে 40 এর লসাগু করি। 20 দ্বিগুণে 40, 10 দ্বিগুণে 20, 5 দ্বিগুণে 10। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যদি 2 এবং 5 গুণ করি হয় 10, এই 2 আর 2 গুণ করলে হয় 4, 10 আর 4 গুণ করলে হয় 40, 10 আর 4 যোগ করলে হয় 14। বন্ধুরা আমরা কি দেখতে পেলাম যে 14 এর দুইটা গুণনীয়ক হচ্ছে 10 এবং 4, যাদেরকে গুণ করলে হয় 40, যোগ করলে হয় 14। আমরা এটাকে লিখব এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 4x প্লাস 40। বন্ধুরা এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে রাশিতে 3টি পদ ছিল, শেষ পদ এবং প্রথম পদ উভয়টাই ঠিক রয়েছে, কিন্তু মাঝখানে আমরা কাজ করেছি। এই যে মাঝখানে কাজ করলাম প্রথম পদ এবং শেষ পদ ঠিক রেখে, এটাকে বলা হয় মিডল টার্ম ফ্যাক্টর বা মিডল টার্ম ব্রেকআপ। এখানে আমরা 4টি পদ রয়েছে, 2টি পদ করে আমরা কি করব? কমন নেব। এই 2টা পদ থেকে কমন যায় x কমন গেলে হয় x প্লাস 10, এখান থেকে কমন যায় 4, তাহলে কি হয়? x প্লাস 4 দশে 40। এখানে 2টা রাশি দেখতে একরকমের রাশিগুলাকে বলা হয় কমন। এই 2টা থেকে একটা নিলাম, কমন ছাড়া বাকিগুলা যেগুলা রয়েছে সেগুলো হচ্ছে x প্লাস 4। আমরা 2টা রাশি গুণনীয়ক হিসাবে পেয়ে গেলাম, অর্থাৎ এখানে আমরা আনসার দিতে পারি। বন্ধুরা আজকে আমি যে কটি অঙ্ক নিয়ে আলোচনা করলাম, সমাধান করলাম, তোমরা আশা করি প্রত্যেক নিয়ম থেকে একটি করে অঙ্ক আমি আলোচনা করেছি। যদি তোমাদের কোনো সমস্যা থাকে কমেন্টস বক্সে কমেন্টস করবে, এবং আমাদের বিদ্যালয়ের একটি চ্যানেল রয়েছে সেখানে তোমরা সাবস্ক্রাইব করবে, তাহলে তোমরা পরবর্তী আমার ক্লাসগুলো পেয়ে যাবে। তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি। পরিশেষে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।